জীবনে যত পড়াশোনা করেছেন, যে বিষয় নিয়ে চর্চা করেছেন, জীবন কাটিয়ে দিয়েছেন, সব মোটামুটি একই রকম। ইতিহাসও যেমন, ফিজিক্স ওইরকমই, একটু তফাৎ আছে। অঙ্ক আরেকটু, একটু, কিন্তু আধ্যাত্মিক সাহিত্য পুরো অন্যরকম। প্রায় আমাকে লোকেরা লেখেন, শুনছি মহারাজ, জীবনে নামানোর চেষ্টা করছি, পারবেন না। শুনতে খারাপ লাগে, পারবেন না। আপনি এই ট্রেনে বাসে চলে চলে আপনি মনে করছেন যে আপনি স্পেস ক্রাফটেও চলে যেতে পারবেন না। বছরের পর বছর যোগ শাস্ত্রে যেমন বলছেন, সতু দীর্ঘকাল নৈরন্তর্য সৎকারা সেবিত দৃঢ় ভূমি। অনেক দিন ধরে লেগে থাকতে লেগে থাকতে লেগে থাকতে তবে একটু দৃঢ়ভূমি হয়। তার কারণ ট্রেন হোক, প্লেন হোক, বাস হোক, সব পৃথিবীকে ঘিরে ঘুরঘুর ঘুরঘুর করছে। স্পেস ক্রাফট, অন্তরিক্ষ যান মাটিকে ছেড়ে দিচ্ছে। আমরা যত বিষয়ে পড়াশোনা করেছি স্কুল কলেজে, পিএইচডি আদি করেছেন, বিজ্ঞানে আপনি মনে করছেন আপনি একটা বিরাট বড়, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আপনারা সবাই মনের এলাকায় আবদ্ধ, ওর মধ্যেই ঘুরঘুর 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 করছেন। কিন্তু ধর্মগ্রন্থ যখন পড়তে শুরু করছেন, মনের এলাকার বাইরে নিয়ে চললো আপনাকে। এবার তো নিয়ে যেতে পারে না। তারা কি করে নিয়ে যাবে? প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে আপনি মারা যাবেন। স্পেস ক্রাফটে যদি ঢুকে যান, প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যাবেন, নেওয়া যায় না। ট্রেনিং দরকার। মহাভারত আদি গ্রন্থ, মহাভারত, বাল্মীকি রামায়ণ, মনুস্মৃতি, পুরাণ, এনারা ওই ট্রেনিংটা দেন।